শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এই যে বিছানার গুছিয়ে নিচ্ছি, সকালবেলা উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বালিশগুলো তো এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। আর তারপরে এই যে চাদরগুলো টান টান করে বিছিয়ে নিচ্ছি, খাটের পাশগুলোতে চাদরগুলো গুজে দিচ্ছি টান টান করে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এইদিকে বিছানাটাও ঝাড় দিয়ে নিচ্ছি, তাহলে বিছানাটা এদিকে টান টান করে চাদরটাও পাতা থাকলো আর বিছানার যত ধুলো সব নিচে পড়ে যাবে ঝাড় দিয়ে দিলে, তাহলে দেখতে ভালো লাগবে। আর বালিশগুলোও গুছিয়ে রেখে দিয়েছি জায়গার জায়গায়। আর তারপরেই এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। মা তো ওদিকের বাইরের সমস্ত কাজ সারছে, আমি এইদিকে ঝাঁটি বলি গ্যাসটা মুছে নিচ্ছি পরিষ্কার করে। অনেক দিন পর হচ্ছে গ্যাস মুছছি, কদিন তো মুছছিলাম না। আর তারপরে এই যে টেবিলটা মুছে নিচ্ছি। এখন টেবিলটা মুছে নিই ভালো করে, কালকে সমস্ত বাসন কুসনগুলো মা মাজতে নিয়ে চলে গেছে, তাই আমি টেবিলটা মুছে নিচ্ছি। আর যেই চিকগুলোই তরকারি আরে থাকে সেগুলোও মুছে নিয়েছি ভালো করে। আর এই ঘরে দেখো বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি, আর ওইদিকে পুতুলগুলোও সুন্দর করে রেখে দিয়েছি। আর এই ঘরের বিছানাটা বোনই গুছিয়ে নিয়েছে। বোন মশারি তুলে টান টান করে চাদর বিছিয়ে সমস্ত বালিশ জায়গায় জায়গায় রেখে দিয়েছে। আর ওর ভল্লুকটা ওই বালিশের উপরেই রাখা থাকে, আর জানলাটাও খুলে দিয়েছে। এখন ভালোই আলো ফুটে গেছে। আর তারপরে এই যে কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিচ্ছি। আর এইখানে কিছু ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেইটাই এখন দুজন মিলে খেয়ে নেবো। ও কিশমিশের জল খেতে ভালোবাসে না বলে ও খাবে না, ও একটু ছোলা বাদামই খাবে। আর এইদিকে এই যে আমি পড়তে বসে পড়েছি আবার। আর মায়ের সমস্ত কাজ সারা হয়ে গেছে, এখন মা আর বোন চা খাচ্ছে। আর আমি তাই বাইরেটা বসেই আজকেও পড়তে বসলাম। কেন, এখন তো গরম পড়ে গেছে, ঠান্ডা তো লাগবে না। আর বাইরে ভালো কি সুন্দর আলো আর হাওয়াও, একটা প্রকৃতির সুন্দর আবহাওয়ায় পড়তে কিন্তু ভালোই লাগবে। আর এইদিকে তাই জন্য পড়তে বসে পড়েছি আমি বাইরেই। প্রতিদিন আমার বোনই ঘুম থেকে উঠে আসলে বিছানাটা গুছিয়ে নেয়। ও এখন চাটা খেয়ে ও পড়তে বসবে একটু পরে। তারপর ওর আজকে স্কুল আছে, আবার স্নান করে ওই এখন কদিন বলছে আমি পুজো করব। আমি তো রোজই করি, কিন্তু বোন মাঝে মাঝে বায়না করে, সেই জন্য ও করে মাঝের মধ্যে। এই যে ও পুজোটা করে নিয়েছে। আর টগর ফুল দেখো কি সুন্দর বড় বড় ফুটেছে না, সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েও নিয়েছে। ও বললো একটু ভিডিও কর, কত সুন্দর লাগছে ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজাতে। আর তারপরে একটু বেলায় আজকে অন্য কিছু তরকারি আরে হয় না, একটু ঝুড়ি ভাজার মুড়ি টিফিন করে নেবো আমি আর মা। আর তারপরে এই যে মা মুড়ি কিনে এনেছিল, এইটা ভাবলাম এখনই চেলে নিই, নাহলে পরে আর চালা যায় না। মুড়িতে এত ধুলো থাকে, তারপর কালো কালো এই মুড়িগুলো ভাজতে গিয়ে একটু বেশি পুড়ে যায়, কোনো কেমন বালির মতন কালো কালো হয়ে যায়। তারপর কাকড় ফাকড় থাকে, সেগুলো না চেলে নিলে মুখে পড়লে কিন্তু ভালো লাগে না খাওয়ার সময়। তাই জন্য এই যে চেলে রেখে দিচ্ছি, বালতিটা খালি হয়ে গেছে, তাই আগে চেলে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, তাহলে আর পরে হচ্ছে চালতে হবে না, যখন যেমন দরকার তেমন মুড়ি নিয়ে খাওয়া যাবে। তাই এইদিকে আমি মুড়িটা চেলে নিচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও আর কমেন্টস করো। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখো, যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে আর আমার পাশে থাকতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো কিন্তু লাইক করো না, এটা করলে কিন্তু হবে না। কমেন্ট করতে তো বেশি সময় লাগে, কিন্তু লাইক করতে বেশিক্ষণ সময় লাগে না। আর এই যে আমার মুড়িগুলো চালাও হয়ে গেছে, আর কত ধুলো বেরিয়েছে দেখো। এই ঢাকনাটার মধ্যে মুড়িগুলো চেলেছিলাম, যে ধুলো বেরিয়েছে এগুলো ফেলে ঢাকনাটা মুছে নেবো পরিষ্কার করে, তারপরে মুড়ির এতে চাপা দিয়ে দেবো। আর তারপরে এই যে জানলাটা দিয়ে দিচ্ছি। তোমাদের তো জানোই যে কত দুপুরবেলা মশা ঢুকে যায়, এখন আবার গরম গরম পড়ে গেছে, বাইরের অনেক মশা ঢুকে যাবে, সেই জন্য আগে ভাগে জানলাটা দিয়ে নিতে হয়, না হলে মশার কামড় থেকে বাঁচা যাবে না, এত মশা ঢুকে পড়ে। আর তারপরে দুপুরে আজখন আমি তিনজনেই খেয়ে নেবো, কেন বোনের আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, সেই জন্য তিনজনে এখানে খেতে বসে পড়েছি। আজকে দুপুরে রান্নায় ছিল ভাত, আর আমাদের গাছের যে টমেটোগুলো ছিল ওইটায় কাঁচা টমেটোমের ঝাল হয়েছিল, আর এখানে তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল হয়েছিল। আজকে দুপুরে আমাদের এই রান্নাই হয়েছিল। বেলা দেখো আকাশটা কত সুন্দর লাগছে, সূর্য মামা ডুবছে, আর কত সুন্দর দেখতে লাগছে না, এখান দিয়ে ভিউটা অনেকটাই সুন্দর লাগছে। আর
আর একটু আগে সূর্যটা ওপরে ছিল, আরও ভালো লাগছিল। আমি ঘরে ছিলাম, মা ডাকতে ডাকতে সূর্যটা অনেকটাই ডুবে গেছে। এই দেখো ধীরে ধীরে সূর্য মামা ডুবে যাচ্ছে। আর তারপরে এই যে ছাদে এসছি, ছাদে আজকে বোন গাছে জল দিয়ে নিয়েছে। ও যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে ওই গাছে জল দেয়, ও গাছগুলোকে একটু সেবা যত্ন করে। আর আমি জল দেবো বলেছিলাম, কিন্তু ও বললো যে না, আমি বাড়িতে আছি, তুই রোজ রোজ জল দাও, আমি আজকে জল দেবো গাছগুলো, সেই জন্য ওই গাছে জল দিয়ে দিয়েছে। আর আমাদের টমেটো গাছে এখনও কিন্তু বেশ কয়েকটা টমেটো রয়েছে। পাখির জন্য তো টমেটো বেশি রাখাও যায় না, তাই কাঁচাই খেয়ে নিতে হয়। কিন্তু একটা টমেটো পেকেওছে দেখেছো, আর এর আগেও দুটো টমেটো পেকেছিল, ওগুলো তুলে নিয়ে খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের শেয়ার করা হয়নি। আর এই দিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে না, মেঘটা কত সুন্দর লাগছে, আর ওখান দিয়ে চাঁদটাও দেখা যাচ্ছে। আর সবে যেহেতু অমাবস্যা কেটেছে, সেই জন্য চাঁদটা একটু ছোট মতন দেখতে লাগছে। আর ডাঁটা গাছে দেখো কত ডাঁটা হয়েছে। ওই ডাঁটা গাছটা কিন্তু আমাদের নয়, অন্য একজনদের। আমি ভাবলাম তোমাদের একটু ভিডিও করে দেখাই। আর ওখানে একটা আম গাছও রয়েছে, ওখানে অনেক আমের মুকুল ধরেছে, আর ডাঁটাও সেরকম ধরেছে। আর এই গাছটা আমাদের গাছের ডাঁটাগুলো কত বড় হয়ে গেছে বলো তো। দেখো বেশি দিন আর লাগবে না, আর কদিন গেলেই খাওয়া যাবে। এখন একটু সরু সরু রয়েছে, আর একটু মোটা হলে তাহলে ভালো হবে, নাহলে এখন ছাড়াতে গেলে ওর ভিতরে সমস্ত জিনিসই বেরিয়ে যাবে। বিকেলবেলা ছাদে এসে, আর ছাদের আবহাওয়াটা এত সুন্দর, আকাশটা এখান দিয়ে দেখতে লাগছে, তোমাদের তো দেখালামই। তোমাদের কেমন লাগছে কমেন্টসে বলো। আমার তো খুব ভালো লাগছে, তাই ভাবলাম একটু ছাদে হেঁটে নিয়ে একটু ঘুরে যাই, তারপরে একটু পরে নিচে নামবো। কেন এই বিকেলবেলা কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ছাদ দিয়ে নিচে নামলাম, নেমে এসে ভাবলাম এই দাবার জানলার গ্রিলের যে পর্দাগুলো ওগুলো দিয়ে নিই, নাহলে মশা ঢুকবে। আর এখান দিয়ে দেখো আমাদের কুমড়ো গাছটা দেখা যায়, কুমড়ো গাছটা তো অনেকটাই বড় হয়ে গেছে, সব কটা জানলার পর্দা দিয়ে নিচ্ছে। আর এইগুলো তো প্লাস্টিক দিয়ে একটা ঝাঁপ মতন করা রয়েছে, আর ওই একটা জানলাতেই ঝাঁপ করা নেই। আর এইদিকে সন্ধ্যাবেলা মা ডিম ভাজা আর ডিম পোচ বানিয়ে দিয়েছে। এইখানে রয়েছে ডিম ভাজা, আর এইখানে রয়েছে ডিম পোচ। বোন ডিম পোচ খাবে, আর আমি ডিম ভাজা খাবো। আমি ডিম ভাজা, সিদ্ধ, পোচ সবই খাই, আর বোন বেশি পোচটাই খেতে ভালোবাসে, সেই জন্য ও পোচ খাবে। আর এইদিকে এই দেখো দুটো ফুল, কি সুন্দর না এই ফুল দুটো। এই ফুল দুটো আমার বোনকে একটা বোনের বন্ধু দিয়েছে, ওদের অনেক ফুল গাছ রয়েছে, সেই জন্য ও এনেছিল আর বোনকে দিয়েছে, একটা বোনের জন্য একটা আমার জন্য। আর ফুলগুলো সত্যি অনেক সুন্দর দেখতে, আর কি সুন্দর কাগজের মতন পাপড়িগুলো, দেখতে এত সুন্দর যেন ফলস মনে হবে, কিন্তু এটা সত্যিকারেরই ফুল। আর ওদের বাড়িতে অনেক ফুল গাছ আছে, মাঝে সাঝেই ও অনেক রকম ফুল কেটে এনে দেয় আমার বোনকে, আর ও ঘরে নিয়ে এসে দেখায়। আর এইদিকে আমার মা রান্নাও বসিয়ে দিয়েছে, তারপরে আমি একটু লেখালেখি করছিলাম, আর মা এইদিকে রান্না করে নিচ্ছে। এইখানে ক্যাপসিকাম আলু ভাজা হচ্ছে, এখন ভাজা হচ্ছে, আর একটু হলে হয়ে যাবে। আর এইদিকে রুটি করবে বলে মা আটাটাও মেখে নিয়ে লেচি কেটে নিয়েছে। আর এইদিকে এই যে মা ক্যাপসিকাম আলুগুলো ভেজে নিচ্ছে, আর রান্না হয়ে গেলে তার একটু পরে খাওয়া হবে, এক্ষুনি খাওয়া হবে না। আর এইদিকে আমি এখন লিখে নিচ্ছি, তোমাদের তো বললামই আমি এখন লিখছিলাম। আর মা দেখি রান্না করছে, তাই ভাবলাম রোজ তো বলি মা খাবার বানাচ্ছে, আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর এইদিকে এই যে আমি এখন লিখছি, কেন আজকে ভাবলাম সমস্ত লেখাগুলো করে নেবো, আজকে রাতে পড়তে বসবো না, লেখাগুলো সমস্ত করে নেবো, তাহলে বেশি আর লেখা থাকবে না, তাহলে অনেকটাই কম হয়ে যাবে, আজকে লিখলে অনেকটাই হয়ে যাবে লেখাগুলো, তাই এখন বসে বসে লিখে নিচ্ছি। আর আমার বোনও লিখছিল এই পাশটা বসেই। আর এই যে রাতের খাওয়ারও হয়ে গেছে, আজকে রাত্রিরে তো তোমাদের বললামই রুটি হয়েছে আর ক্যাপসিকাম আলু ভাজা হয়েছে, আর এইটাই আমাদের আজকে রাতের খাবার। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।